হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল আমার মেয়ের জন্মদিন। এই প্রথমবার জন্মদিনের দিন ওর পরীক্ষা ছিল, তাই সকালে স্কুলে গেছিলো। স্কুল থেকে এসেই চলে এলো গিফট দেওয়ার পালা। দাদু, দিদা, আমি সবাই মিলে গিফট দিলাম। দেখতেই পাচ্ছ ভীষণ রকমের এক্সাইটেড গিফট পেয়ে। আর গয়নাগাটি হলে তো বাবা, তার থেকে বেশি আনন্দের আর কিছুই নেই। এখন যেহেতু একটু বড় হচ্ছে, তাই জন্য এখন পুতুল, খেলনা এগুলোর থেকে বেশি কিন্তু সাজগোজের জিনিস, মানে এই দেখো গয়না, তারপরে বিভিন্ন রকমের কসমেটিক্স, এগুলোর প্রতি কিন্তু তার বেশ শখ বাড়ছে। তারপরে আস্তে আস্তে গিফটগুলো খোলার পালা শুরু হলো। ছোটো ছোটো জিনিসেই বাচ্চারা খুব আনন্দ পেয়ে যায়। তো খুব পছন্দ হয়েছিল দিদার দেওয়া এই টি শার্টটা আর পিঙ্ক কালারের রুমাল। এরপরে চলে এলো ওর মাসির দেওয়া গিফট খোলবার পালা। মাসি কিন্তু ওর 9 বছরের জন্মদিনে 9টা গিফট পাঠিয়েছিল, এটা তার মধ্যে একটা। এরপরে এলো দুপুরবেলা খাবার সময়। খাবারে ছিল 5 রকম ভাজা, ইলিশ মাছ খাবে বলে ইলিশ মাছ আনা হয়েছিল, এছাড়া চাটনি যা যা থাকে আর কি। খুব মজা করে খেলো। এবার এলো সন্ধেবেলা, কেক কাটার সময়। কেক কাটার আগে দাদু কিন্তু তার ভালোবাসার বারিশ, যেটাকে বলে ভালোবাসার বৃষ্টি দিয়ে শুরু করলো ওর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই সেদিনকের কথা। ছোট্ট মেয়েটাকে হসপিটাল থেকে কোলে করে বাড়িতে নিয়ে এলাম। আর দেখো, দেখতে দেখতে আজকেও 9 বছর হয়ে গেল। কিভাবে সময়টা কেটে যায়, তাই না? বোঝাই যায় না। এছাড়া আছে আর একজন, যে কিনা ভিডিও কলে উপস্থিত, আমার বোন, ওর মাসি। পাপা ডাইরেক্ট অফিস থেকে আসায় আর চেঞ্জ করবার সময় পায়নি, ডিরেক্ট বার্থডে সেলিব্রেশনে যোগ দিয়ে দিয়েছিল। দুপুরের পরে ফাইনালি বাকি গিফটগুলো খোলার সময় চলে এলো। প্রথমে মাসির গিফট দিয়েই শুরু হলো। এবারও 9 বছর হলো, তাই জন্য ওর মাসি ওকে কিন্তু 9টা গিফট পাঠিয়েছিল। তার মধ্যে একটা গিফট দুপুরবেলা খোলা হয়েছিল, আর বাকিগুলো এখন খুলছিল। ও একদম এক্সাইটেড হয়ে যাচ্ছিল, কারণ ওর মাসি ঠিক বুঝে বুঝে ওর পছন্দের জিনিসগুলোই পাঠিয়েছিল। দেখতেই পাচ্ছ কীরকম পাগলামি করছে। আমি ওকে গিফটগুলো খুলে খুলে দিচ্ছি, আর ও দেখে দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর সাথে সাথে কিন্তু ওর মাসি ভিডিও কলে ছিল। ও খুলে খুলে গিফটগুলো দেখছিল আর মাসিকে বলছিল ওর গিফটগুলো কেমন লেগেছে। এটা ছিল একটা স্পেশাল গিফট। ওর মাসি ওকে ওর নাম লেখা একটা কিচেন পাঠিয়েছিল। তো ফাইনালি এগুলো ছিল ওর মাসির দেওয়া সব রকম গিফট, যেগুলো পেয়ে ম্যাডাম কিন্তু খুব খুব খুশি হয়ে গেছিল। এটা মনি দিদি আর কাকিমা, কাকা কাকা। হ্যাঁ, খুলে ফেলো খুলে ফেলো। আমি ডিজাইনটা দেখবো, আমি ডিজাইনটা আজকে তোর একটা ঘড়ি গেছে, তার আরো চলেছে। এই শাবাশ, দেখি বার করো বার করো। আরে মামিয়াকে দেখো। আরে দাঁড়াও দাঁড়াও, ফেভারিট ঘড়িটা পেয়ে গেছি। ওয়াও, কামুনি দিদি আর কাকিমা, থ্যাংক ইউ দাদা। তুমি খোলো খোলো। এটা কি রে বাবা? এইটা সুন্দর, আই লাভ ইট। আর এটা ছিল ওর দাদা ঠাম্মির দেওয়া ওকে গিফট, খুব পছন্দ হয়েছিল ওর। বাবা দুটো, আজকে একটা নষ্ট হয়েছে আর একটা পেয়েছি আমি। দেখ, আমার এই দুটোই পছন্দ হয়েছে, দুটোই পিঙ্ক। এটা কি একটা বই, এটা কি একটা বই, প্লিজ। বার্থডের জন্য পাপার কাছে কিন্তু 20টা জিনিসের লিস্ট গেছিলো, তার মধ্যে 10টা ফাইনাল ডিসাইড হয়েছিল, এবং সেখান থেকেই পাপা বুঝে বুঝে গিফট কিনেছিল। তো সেগুলো পেয়ে বুঝতেই পারছো যে ও কত খুশি হয়েছে। তো এখানেই আমাদের রাতে সব গিফট দেখার পালা শেষ হলো। তারপরে সময় এলো খাওয়া দাওয়ার। দাদুর হাতে বানানো চাউমিন আর পাপার আনা গন্ধরাজ চিকেন। তো আজকের জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।